এসআইআর নিয়ে মিথ্যাচার নামার মানে কোনো রকম নামই নেই, সেখানে মিথ্যাচার চলছেই। আর এবার মিথ্যাচার করলেন পিংলা তৃণমূল বিধায়ক অজিত মাইতি। দলীয় সভা থেকে তিনি কি বলছেন? তিনি বলছেন কৌশলে নাকি সিপিএম আর বিজেপির নাম বাদ দেবে। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া ব্রিগেড, পাল্টা তারা বলছে তৃণমূল ভয় পেয়েছে। আপনার নাম বাতিলের চক্রান্ত চলছে। বাংলায় এসআইআর চালু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। ভোট ব্যাংকে ফাটল ধরার আশঙ্কা চেপে বসেছে তৃণমূলে। মিথ্যাচার করেই যাচ্ছে শাসকের কেষ্টবিষ্টুরা। এবার মিথ্যাচার পিংলা তৃণমূল বিধায়কের। হয়তো কেউ 15 দিন বাইরে গেছে, 1 মাস চিকিৎসায় গেছে, কিংবা কাজে গেছে, খুব কৌশল করে বিজেপি, সিপিএম, অন্যান্যদের প্রতিনিধিরা ভাগ 7-এ এই নামগুলো জমা করে দেবে এবং একদিন এই নথিতে দিনের শেষে দেখবেন আপনার তালিকা থেকে নাম বাতিল হয়ে গেল, আপনার কিছু করার থাকবে না। আরেকটা কি আছে মাথায় রাখবেন, আপনার নাম বাতিলের চক্রান্ত চলছে। বিহারে এসআইআর চালু হতেই বাদ পড়েছে 52 লক্ষ ভুয়ো ভোটারের নাম। এবার পালা বাংলার। এসআইআর এর নাম শুনেই তাই গা জ্বলতে শুরু করেছে তৃণমূলের। কখনো বাঙালি আবেগে সুরসুরি দিয়ে মিথ্যাচার শুরু করেন মমতা। ওদের ওপর অত্যাচার বন্ধ করো। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। কখনো আবার আধিকারিকদের ভয় দেখিয়ে ভোট ব্যাংক বাঁচানোর মরিয়া চেষ্টা করেন। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। এত সবের পরও এসআইআর নিয়ে অনর কমিশন। মরিয়া তৃণমূলের মিথ্যাচারও জারি। মিথ্যাচার করছে, ভয় পেয়ে গেছে নেতারা যে এতদিন ভুয়ো ভোটার দিয়ে ভুয়ো সরকার চালাচ্ছিলেন। এখন ভোটার লিস্ট যদি কারেকশন করে ঠিকঠাক হয়ে যায় তো ওদের ক্ষমতা থাকবে না। হাতে আর মাত্র কয়েকটা মাস, তারপরেই বিধানসভা ভোট বাংলায়। ভোটের দামামা অবশ্য আগেই বেজে গিয়েছে বাংলায়। এসআইআর হলে কি হবে তা এখনো কেউ জানে না, কিন্তু বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঘাড় ধাক্কা খাবে তা নিশ্চিত। আর সেটাই এখন ভাবিয়ে তুলছে মমতা ব্যানার্জিকে। সত্যি ভোট বড় বালাই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।